এরকম হতেই পারে না। নীনা আমার শত্রু হতেই পারে না। এটাই সত্যি। আর আমি এটাও জানি যে আপনি আপনার শত্রুদের কখনো ক্ষমা করেন না। আপনি কাহুটা সবাইকে মেরে ফেলেছিলেন, আর এখানেও সবাই মরবে, নীনাও মরবে। না, আমি এটা করতে পারবো না। আমি নীনাকে মারতে পারবো না। ও আমার ভালো বন্ধু। নীনা এই জন্যই আপনার বন্ধু যে ও নিজেই জানে না ওকে আর আপনি কে। যেদিন ও এই সত্যিটা জানতে পারবে, সেদিনও আপনার বন্ধু থেকে শত্রু হয়ে যাবে। আমি এটা হতেই দেব না। আমি ওকে বোঝাবো যে যে আমি অশুভ আত্মা নই। ও আমার বন্ধু, ও আমার কথা শুনবেই। এই জন্মেও না হয় আপনার বন্ধু, কিন্তু আগের জন্মেও তো আপনার মা ছিল। তবুও আপনাকে মারতে চেয়েছিল, কেননা ও জানতে পেরেছিল যে আপনি অশুভ শক্তি। ও সেবারেও মরেছিল, এবারেও মরবে আজিঙ্কিয়া। না, আমার বন্ধুকে মারার বদলে আমি নিজে মরা পছন্দ করব। যদি আমার কাছে কোনো শক্তি থাকে, তাহলে আমি মানুষের সাহায্যের কাজে ব্যবহার করব, তাদের মারতে বা ক্ষতি করতে নয়। আজিঙ্কিয়া, আজ পর্যন্ত আপনি এত লোককে মেরেছেন যে তাদের গোনাও সম্ভব নয়। তবু হাজির সংকোচ কিসের? আপনি আমাকে নীনাকে মারার জন্য বারবার কেন বলছেন? যদি আমার কাছে এত শক্তি থাকে, তাহলে নীনার থেকে আমার কিসের বিপদ? এই মুহূর্তে নীনার থেকে আপনার কোনো বিপদ হবে না, কিন্তু নীনা আর তার বন্ধুরা ভবিষ্যতে আপনার জীবনে অনেক সমস্যার সৃষ্টি করবে, আর তখন আপনি তাকে মারবেনই। কাজে নীনা যখন আপনার হাতে মরবেই, তখন এখন সমস্যাটা কোথায়? আমি এরকম নই। আমি এরকম কিচ্ছু করব না। আরে, আমি তো কারো কষ্টই সহ্য করতে পারি না, তাহলে মারতে কি করে পারবো? না, আমি এরকম করতে পারবো না। আমি কাউকে মারতে পারবো না। না। মারবেন তো আপনি নিশ্চয়ই, আর ওই দিনটা ক্রমশ এগিয়ে আসছে, ক্রমশ এগিয়ে আসছে। আর আমি জানি ওই দিন আপনি কাউকে না কাউকে অবশ্যই মারবেন। হয়তো নীনাকেই মারবেন। আর আমি এটাও জানি আজিঙ্কিয়া, ওই দিন আপনি কিচ্ছু ভাববেন না, আপনার হাত একটুও কাঁপবে না। সেদিন যদি কিছু হয়, সেটা মৃত্যু, আপনার শত্রুদের মৃত্যু। না না ডক্টর, আপনি মনীষকে বাঁচাতে নয়, মারতে চেয়েছিলেন। এটা তুমি কি বলছো নীনা? আমি মনীষকে মারতে চাইছিলাম? অর্জুন, তুমি ওকে বোঝাও। আমি যদি মনীষকে মারতেই চাইতাম, তাহলে ওকে বাঁচালাম কেন? বলো অর্জুন, ওই রাতে যদি তুমি সময় মতো না পৌঁছতে, তাহলে আমিও মনীষের সাথে চোরাবালিতে মরে যেতাম। বলো অর্জুন, এটা কি সত্যি নয়? হ্যাঁ, এটা সত্যি। কিন্তু 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 কি? অর্জুন বলো, কিন্তু কি? কিন্তু ওই রাতে মনীষকে বাঁচানোর পেছনে নিশ্চয়ই আপনার কোনো উদ্দেশ্য ছিল, কোনো গোপন উদ্দেশ্য। অর্জুন, আমার আমার কি উদ্দেশ্য থাকতে পারে নিজেই নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়ে? সেটা তো আপনি জানেন ডক্টর। বলুন, ওই রাতে ঘন জঙ্গলে আপনি করছিলেনটা কি? হ্যাঁ বলুন, আপনি মনীষের পেছনে কেন গেছিলেন? তাও আবার এমন একজন পেশেন্টের সাথে যিনি চোখে দেখতেই পান না। সে সে তো সে তো মনীষ একা জঙ্গলে যাচ্ছিল, আর আর আপনি বুঝে গেলেন যে মনীষকে মারার এর থেকে ভালো সুযোগ আর আপনি পাবেন না। আমি মনীষকে বাঁচাতে চাইছিলাম। আচ্ছা, আপনি মনীষকে বাঁচাতে চেয়েছিলেন, তার মানে আপনি জানতেন যে মনীষের সাথে কিছু খারাপ হতে যাচ্ছে। এটা এটা জানতেন না আপনি, কারণ আপনি চেয়েছিলেন মনীষের কোনো একটা ক্ষতি করতে। আর যখন আপনার চেষ্টা ব্যর্থ হয়ে গেল, আমি মনীষকে বাঁচিয়ে দিলাম, তখন আপনি ইনজেকশন দিতে অস্বীকার করলেন।
কেন করলেন আপনি এরকম ডক্টর? ডক্টর, আপনি মনীষকে মেরেছেন। আপনি আমাদের বন্ধুকে মেরেছেন ডক্টর। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। দেখো, মনীষের মৃত্যুটা একটা ব্যাপার, আর আমার ওকে ইনজেকশন না দেওয়াটা আরেকটা ব্যাপার। আর বাকি রইল মনীষের মৃত্যুটা। তাহলে অর্জুন, যদি আমি ওকে মারতেই চাইতাম, তাহলে সেই রাতে আমি ওকে চোরাবালি থেকে বাঁচানোর চেষ্টা কেন করেছিলাম? আর তোমরা হয়তো এটা ভুলে যাচ্ছ যে আমি ওর চিকিৎসা করতে গিয়েছিলাম। তোমাদের মধ্যে কেউ আমাকে চিকিৎসা করতে যেতে বলনি। আর বাকি রইল আমার ওকে ইনজেকশনটা না দেওয়ার। আর কাকে ইনজেকশন দেওয়া উচিত আর কাকে উচিত নয়, এটা আমার তোমাদের কাছ থেকে জানার প্রয়োজন নেই। আই এম এ কোয়ালিফাইড ডক্টর। তাছাড়া সেই রাতে আমি মনীষকে এই জন্য ইনজেকশনটা দিইনি, কারণ আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। আমার হাত কাঁপছিল। এরপরে তোমাদের যা ভাবার ভাবতে পারো। সরি ডক্টর, আমরা আপনাকে ভুল বুঝেছি। কিন্তু এখনো একটা প্রশ্ন আছে যেটা আমাদের খুব চিন্তায় রেখেছে। আর কি জানতে চাও তোমরা? আপনি কি প্রফেসর জয়দেবকে চেনেন? প্রফেসর জয়দেব? উনি কি কোনো মেডিকেল কলেজের প্রফেসর? না, উনি উনি আমাদের কলেজের প্রফেসর। ও, নিনা, যখন আমি তোমাদের কলেজের সম্বন্ধে কিছু জানি না, তখন আমি প্রফেসরের সম্বন্ধে কি করে জানবো? উই আর রিয়েলি ভেরি সরি আপনাকে সন্দেহ করার জন্য। না, আমি সেটা বুঝতে পারছি। মনীষ তোমাদের ভালো বন্ধু ছিল। তোমাদের বন্ধু মানসীর ভাই ছিল। তোমাদের সাথে পড়াশোনাও করতো। না, মনীষ আমাদের সাথে পড়াশোনা করতো না। মনীষ দিল্লিতে পড়তো। মানসীর কথায় কিছুদিনের জন্য এখানে এসেছিল। সঞ্জীব, আমরা ভুল ছিলাম। মনে হয় আমরা ওই অশুভ শক্তি অব্দি পৌঁছতেই পারিনি। ডক্টর, কোথায় হারিয়ে গেলেন আপনি? না, কিচ্ছু না। এমনি আমি মনীষের ব্যাপারেই ভাবছিলাম যে এটা হওয়া উচিত হয়নি, এটা ঠিক হয়নি। ডক্টর, ব্যাপারটা যদি এখানেই থেমে যেত তাহলে আমরা এটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতাম। কিন্তু দুঃখের ব্যাপার তো এটাই যে এখন মানুষই ওই পৃথিবীতে নেই। মানুষই মারা গেছে দিল্লিতে। কি করে? ডক্টর, হার্ট ফেল হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের মনে হয় না যে এটা সত্যি। মানুষের মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, কোনো এমন রহস্য যেটা মনীষ আর মানসী দুজনের মৃত্যুর সাথে জড়িয়ে। সঞ্জীব, সব কিছু ভুল হয়ে গেল। সেই অশুভ শক্তি এখনো বেঁচে আছে। প্রথমে মনীষ, এবার মানসী। না, সঞ্জীবকে খুঁজে বের করতেই হবে, বের করতেই হবে।